আসসালামু আলাইকুম। মানুষ তিন মাধ্যমে টাকা ইনকাম করে। এই তিন মাধ্যমের এক মাধ্যমে যে টাকা ইনকামটা আসে সে কোটিপতি হইতে পারে, সে বড়লোক হইতে পারে। প্রথম মাধ্যম হচ্ছে আপনার যেটা হচ্ছে অ্যাক্টিভ মাধ্যম হচ্ছে এরকম যে আপনি একটা ব্যবসা করেন বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাইকে আপনি টাকায় উপার্জন করেন। ধরেন আপনি একটা দোকান চালান, তো দোকানের মধ্যে আপনি যতক্ষণ সময় দেন মোটামুটি ওই সময়টার মধ্যে আপনার একটা ইনকাম আসে। এটা হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ মাধ্যম। অর্থাৎ এটা থেকে খুব কম মানুষই কিন্তু কোটিপতি বড়লোক হয়। দ্বিতীয় যে মাধ্যমটা সেটা হচ্ছে আপনার এই মাধ্যমে, যেই মাধ্যমের কথা বলবো, এটা থেকে যারা ইনকাম করে তারাই কিন্তু কোটিপতি হয়। এই মাধ্যমটা হচ্ছে আপনার আনঅ্যাক্টিভ মাধ্যম। এই মাধ্যমটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কোনো একটা অঙ্ক, ধরেন আপনার 30,000, 20,000, 50,000 টাকা একটা স্যালারি আসে, যেটা আপনি বিদেশে থাকেন বা দেশে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, কিন্তু মাসিক যে ইনকামটা সেটা অটোমেটিকভাবে আসে। সেটা হইতে পারে আপনার আগে থেকেই আপনার একটা বাড়ি আছে, সে বাড়ি থেকে মাসে 1.5 লাখ বা 50,000, 1 লাখ টাকা ভাড়া আসে। ধরেন আপনি আবার কোনো একটা গভর্নমেন্ট ভালো একটা জব করেন, সেখান থেকে আপনি মাসে আপনি যেখানেই থাকেন, দুনিয়ার কোনো একটা প্রান্তে থাকেন, যেখানেই থাকেন, আপনার মাসিক ইনকামটা কিন্তু আসে। তো ধরেন আপনি আরও কোনো অন্যান্য জায়গায় কোনো বিজনেস করেন, সেখান থেকেও আসে। তো মোট কথা আপনার একটা নির্দিষ্ট ইনকাম সোর্স থাকে। অর্থাৎ দুনিয়া উল্টায় জ্বরে যদি ঝড় তুফানও আসে, আপনার ওই ইনকামটা আসে। এই ইনকামে বেশিরভাগ মানুষ কোটিপতি হয়। সর্বশেষ যে মাধ্যমটা সেটা হচ্ছে মানুষ যেভাবে টাকা ইনকাম করে, সেটা হচ্ছে আগে থেকেই ধরেন আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা আছে, 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি, আপনি মালিক। ওই টাকা থেকে আপনি ইনকাম করেন, জাস্ট আপনি কোনো কাজ করেন না, আপনি টাকাটা বিনিয়োগ করেন। ধরেন আপনি মাসে কোনো একটা ব্যবসায়ীকে আপনি 10 লক্ষ টাকা দিলেন, মাসে মাসে আপনাকে 10,000 বা 20,000, 30,000 টাকা দিবে।